লাগে তুমি বিহনে, শূন্য শূন্য লাগে তোমার কারণে। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি তোর চেয়ে আরো সুন্দরী। লোকে আমারে শুধায়, লোকে কেন গাঞ্জা খায় বলো না। এই যে মা, তুমি সারাদিন রান্না করে একা একা কি এমন কাজটা করো হ্যাঁ? আর এইদিকে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে বাড়িটাকে পুরো পরিষ্কার করে দিচ্ছি। কি বললি হারামজাদা, আমি কি রান্নাঘরে শুধু বসে থাকি নাকি? আমি যে সকাল থেকে তোদের জন্য রান্না করছি, সেগুলো কি তোদের চোখে পড়ে না রে? আর আজ হঠাৎ করে আমার এই ঝাড়ুটাকে নিয়ে তুই কি নাটক শুরু করেছিস? শুধু ঘর ঝাড়ু দিলেই তো হবে না রে, ওই ঝাড়ুটাকে দিয়ে তোর কপালটাকেও একটু পরিষ্কার কর, তাহলে বুঝি ঘরে একটা বউ আসে রে। ইরি মাইরি, শেষমেশ তুমিও আমাকে কথা শোনাচ্ছ মা? মেয়েরাই তো আমাকে বিয়ে করতে চায় না, সেটা কি আমার দোষ হ্যাঁ? সে সব তোর কপালের দোষ, তাই তো বলছি এই ঝাড়ুটা দিয়ে তোর কপালটা পরিষ্কার করে নে। আরে মা, তুমি তো বুঝতে পারছো না, এটা আমার কপালের দোষ না, এটা হলো ওই সকল মেয়েদের দোষ যারা এখনকার যুগে শুধুমাত্র প্রেম করে বেড়ায়। তাই তো আমার কপালে কোনো সিঙ্গেল মেয়েই জুটছে না, বউ হবে কোথা থেকে? তাহলে তোকে প্রেম করতে কে নিষেধ করেছে রে? তুইও প্রেম কর, প্রেম করে ঘরে একটা বউ মানিয়ে আয়। ইরি মাইরি, তাহলে এবার আমাকেও একটা প্রেম করে দেখাতেই হবে। তার আগে বাথরুমটা পরিষ্কার করে আসি, কারণ যখন তখন তো পাত্রীপক্ষ পছন্দ করে নিবে। আরে হারামজাদা, পাত্রীপক্ষ কি তোর টয়লেটে এসে ঢুকবে নাকি রে, যে টয়লেট পরিষ্কার করতে হবে? আমি বলি কি, ওই টয়লেট পরিষ্কার না করে হারপিক দিয়ে তুই তোর মুখটা পরিষ্কার কর, তাহলে যেন কোনো মেয়ে তোর চেহারাটা দেখে পছন্দ করে। প্রেম করেছি বেশ করেছি করবই তো, প্রেম করেছি বেশ করেছি করবই তো, প্রেম করেছি বেশ করেছি করবই তো, প্রেম করেছি বেশ করেছি করবই তো। এই হারামজাদি, আমি রোদে পুড়ে এত কষ্ট করে করে কাজ করি, আর তুই এখানে বসে বসে টিকটকে রিল করিস? এ কি করলে মা? আমি এত সুন্দর করে টিকটকে রিলস বানাচ্ছিলাম, তার মধ্যে তুমি এসে ঝাড়ুটাকে ঢুকিয়ে দিলে। তোমার জন্য আমার পুরো টিকটকটাই নষ্ট হয়ে গেল। কি বললি হারামজাদি? আমি সারাদিন কাজ করে কুল পাই না, আর তুই সারাদিন টিকটকে রিল বানিয়ে হুশ পাস না? আজ তোর কপালে দুঃখ আছে রে মাগি। ও মাগু, ও বাবা গো, মরে গেলাম গো, পিটিয়ে আমার পিঠের ছাল উঠিয়ে দিচ্ছে গো। একটু রিলি তো বানিয়েছি, বলো তার জন্য আমাকে এভাবে মারছো কেন মা? আমি তো শুধুমাত্র মানুষকে একটু আনন্দই দিয়ে থাকি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর তোমাদের? আমি আজকে তোমাদের সামনে লাইভে চলে এসেছি। আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি এমন একটি বাড়ির সামনে, যে বাড়ির সামনে আজ তোমাদেরকে একটি ব্লগ বানিয়ে দেখাবো। আরে হারামজাদি, ঘরের ভেতর তরকারি ফুটছে, কত গন্ধ বের হচ্ছে, তোর কি নাকে যায় না নাকি? আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ করছিস। আজ তোর সে লাইভ আমি তোর পেছন দিয়ে ঢুকাবো, এখনই দাঁড়া বলছি। হ্যালো গাইস, এখন আমার পেছনে দৌড়াচ্ছে আমার বলদা এক মাসি। সেই মাসি কিনা লাঠি নিয়ে আমাকে মারার জন্য আমার পেছনে ধাওয়া করছে। তো আজ এই ব্লগটি তোমাদের সামনে হাজির করতে পারলাম না, তাই এখনই আমি বিদায় নিচ্ছি। বাই বাই। মন আমার তোর কিনারে হারালো বিন্দা হরে, সে তো আর মানছে না রে তোমায় ভালোবাসতে। আজ আমি যেতে পারি, হেঁটে পেরোতে পারি তোমার সাথে অনেক। এর মাইরি, এখানে তো দেখছি সব জোড়ায় জোড়ায় বসে আছে, এটাও তো সিঙ্গেল মেয়ে পাচ্ছি না যে প্রেম করব। এখন কি যে করি? কিরে রূপা,
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে কি চলবে নাকি? আমাদের তো কিছু একটা করতে হবে। আমাদের তো এখন বাসা থেকে তাড়িয়ে দিয়েছে বল। হ্যাঁ, সেটাই তো ভাবছি। আমাদের বাসা থেকে বের করে দিয়েছে। এখন আমরা ফেসবুকে ব্লগও করতে পারবো না, আর টিকটকে রিলও বানাতে পারবো না। আরে আমিও তো সেটাই ভাবছি। আমাকে যদি তাড়িয়ে না দিত, তাহলে তুই তো আমার বাসায় এসে থাকতে পারতি। পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, আমাদের দুইজনকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে কি করব বল? আরে এসব কথা বলতে এখন আর হবে না। ওই যে দেখ, রাস্তা দিয়ে একটি হ্যান্ডসাম শিয়াল আসছে। আমরা যদি একবার ওই ছেলেটাকে পটিয়ে বিয়ে করতে পারি, তাহলে মনে কর আমাদের ভাগ্যই খুলে যাবে। ওমা, তাই তো, ঠিকই তো বলেছিস। তাহলে চল দুজনে একসাথে মিলে ওই ছেলেটাকে পটিয়ে ফেলি। হা 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 হা। হ্যালো হ্যান্ডসাম। হ্যালো হ্যান্ডসাম, হাউ আর ইউ? ইরি মাইরি, এরা কারা? এরা তো দেখছি দুটা ডানা কাটা পরি, যেন আসমান থেকে নেমে এসেছে। এতদিন আমি কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলাম না, এখন তো দেখি দুইটি ডানা কাটা পরি আমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। হ্যাঁ বেবি, বলো তোমরা কেন আমার পথ আটকালে? আসলে কি করে যে বলি, খুব লজ্জার একটি বিষয়। আসলে আমাদের দুজনেরই তোমাকে খুব ভালো লেগে গিয়েছে। মানে আমরা তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে দেখে একেবারে আমরা মোমের মতো ফিদা হয়ে গেছি গো। ইরি মাইরি, কি বলো তোমরা? আমি তো এতদিন শিয়ালিনী পাইনি বলে বিয়েই করতে পারিনি, আর আজ কিনা তোমরা দুজন আসমান থেকে নেমে এসে আমাকে প্রপোজ করছো। সবই কপাল কপাল। চলো আজই তোমাদের দুইজনকে আমি বিয়ে করে ফেলবো। হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর তোমাদের? চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে থাকছে আমার শাশুড়ির বাড়ির গল্প। এই যে আমি ঘুম থেকে উঠে তোমাদের সামনে ব্রাশ করছি, ওই যে আমার শাশুড়ি মা রান্না বান্না করছে, আর আমার পিছনে ওই যে সতীন টিকটকে রিলস বানাচ্ছে। ইরি মাইরি, তোদের তো সাহস কম নয় রে। আমার বৃদ্ধ মা বসে বসে রান্না করছে, আর তোরা দুজন এখানে টিকটক রিল আর ফেসবুকে ব্লগ বানাচ্ছিস। এসব করার জন্য কি তোদেরকে আমি বিয়ে করে এনেছি নাকি? এই শ্বশুরের বেটা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি। তুই তো হুটহাট করে এসে আমার টিকটকের 12টা বাজিয়ে দিলি। এই এই শালা শাশুড়ির বেটা, তুই কি চোখে দেখিস না নাকি? হ্যাঁ, তুই হুটহাট করে আমার ব্লকের ভেতর ঢুকে এসেছিস। আমার ব্লকটার অডিয়েন্সরা এখন কি ভাববে? হ্যাঁ, তোর জন্য তোমার মান সম্মান সব কেটে গেল রে। কর হারামজাদির দল কোথাকার। আমার মা কষ্ট করে রান্না বান্না করছে, আর তোরা আবার আমার মুখের উপর উল্টো ধমকি দিচ্ছিস। আর একটা দিন মাত্র সময় দে আমাকে, তারপর দেখবি তোদের দুজনের অবস্থা আমি কি করি। হ্যাঁ, এই আমি বলে দিলাম। কি বললি তুই? কি বললি শালা শ্বশুরের বেটা? তুই আমাদের অবস্থা খারাপ করবি? এর আগেই তোর সমস্ত হাড্ডি মাংস আমরা এক করে কুকুরকে খাইয়ে দিব। উরি বাবা গু, উরি মা গু, মরে গেলাম গু। এই দুই বউর অত্যাচারে তো আমি মরে গেলাম। মা, ও মা, কোথায় গেলে গো? দেখে যাও, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি গো। আমি আবার বিয়ে করেছি গো মা। একি, এ আমি কি দেখছি? এই শালা শ্বশুরের বেটা তো সত্যি সত্যি বিয়ে করে এনেছে গো। আমাদের কিছুই হবে না গো। এই মিচকে শয়তানকে আমরা 203 মিলে এমন পিটান পিটাবো, পিটিয়ে হাড় মাংস সব এক করে ফেলবো গো। এই খবরদার, তোমরা এর আগে যা করেছো করেছো, এবার যদি আমার ছেলের উপর হাত ওঠাও, তোমাদের ওই হাত আমি কেটে মাটিতে পুঁতে ফেলবো, এই আমি বলে দিলাম। আপনি কি বলছেন মা? আপনিও তো মা জাতি। ঘরের ভেতর 2টা বউ রেখে আরেকটা বউ বিয়ে করে এনেছে, এখন আপনি তার সাফাই গাচ্ছেন? হ্যাঁ, তোমাদেরই তো উল্টা দমকাবো নাকি কি করব? হ্যাঁ, বউ হতে গেলে শুধু নামে বউ হলে হয় না, গুণেও বউ হতে হয়। তোমরা তো সারাদিন টিকটক আর ব্লগ নিয়ে খুব ব্যস্ত থাকো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মিচকে আরেকটা বিয়ে দিব, আর তোমাদের দুইজনকে আমি বাসা থেকে তাড়িয়ে দিব।
না না মা, এমনটি করবেন না। আমি আপনার হাত জোর করছি। আমরা দুজন আগের মতো ভালো হয়ে যাব মা, আমাদের ক্ষমা করে দিন। না না না, তোমাদের আর কোনো কাকুতি মিনতি কাজ হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই ছোট বউয়ের সাথে সংসার করব। আর তোমরা ভালোই ভালোই এই বাসা থেকে বের হয়ে যাও, এই আমি লাস্ট কথা বলে দিলাম।